ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা জানো ভিডিওটা কিসের জন্য। তো কিসের জন্য গেস্ট করো কিসের জন্য। তো আজকের ভিডিওটা হলো যে আজকে আমাদের মানে দোকানে, যেহেতু আমাদের দোকান আছে, তোমাদেরকে বলা হয়নি আমাদের যেহেতু দোকান আছে, দোকানেতে একটা লোক শাড়ি বিক্রি করতে এসেছিলো রুপিস 100 টাকা। ঠিক আছে, তো 100 টাকা শাড়ি বিক্রি করতে এসেছিলো। তো আমাদের বাড়ি থেকে আমার বর আর দেও দুজনে মিলে নিয়েছে। তো আমার জন্য 3টে শাড়ি নিয়েছে আর ওর জন্য 4টে শাড়ি নিয়েছে। দুটো শাড়ি মানে দুটো সাদা শাড়ি এখানের মধ্যে নেই, আর যেগুলো আছে মানে একটা শাড়ি আমি সঙ্গে সঙ্গে একজনকে মুতে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে আমার যা আছে, যায়ের কাছে মুতে দিয়ে দিয়েছি। আর একটা শাড়ি ও খুলে ফেলেছিল, নিয়ে আসা হয়নি। তো চলো শাড়িগুলো দেখাই কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। এই একটা শাড়ি কেমন ভালো লাগছে কমেন্ট করে বলবে। একটা শাড়ি এর দাম হলো 100 টাকা। দেখে নাও কালারটা কেমন লাগছে। এটা হলো 100 টাকার শাড়ি একটা। আর এই একটা শাড়ি ব্ল্যাক রঙের, এই শাড়িটার দামও হলো 100 টাকা। তো আমার দেও 4টে শাড়ি নিয়েছে আর আমার বর 3টে শাড়ি নিয়েছে আমার জন্য। তো ওরও একটা সাদা নিয়েছে, আমার একটা সাদা, দুটো সাদা এখানে নেই, মিসিং। তো যেগুলো আছে সেগুলো দেখো। তো এই একটা কালো রঙের শাড়ি 200, আর এই একটা শাড়ি 3টে। মানে আমার দেওর নিয়ে এসছে আমার জায়ের জন্য, তো ওর জন্য 3টে আর ওর জন্য 4টে, আমার জন্য 3টে। আর একটা শাড়ি সাদা রঙের সে খুলে বেরিয়েছে, আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর আমার জন্যে একটা সাদা রঙের শাড়ি নিয়েছিল বললাম, তো এই শাড়িটা নিয়ে এসছে। এই শাড়িটা আমার এক ফোটাও পছন্দ হয়নি। তো তোমাদের যদি পছন্দ হয় কমেন্টে জানাবে যে পরলে এটা ভালো লাগবে কি না লাগবে। আমি ভাবছিলাম যে রেখে দেবো, কোনো অনুষ্ঠান হলে বিয়ে দিয়ে বাড়িতে কেউ যদি নেমন্তন্ন হয় তাহলে আমি প্যাক করে দিয়ে দেবো। 100 টাকার শাড়ি কী বার করবো বলো? একজন যদি যায় একজন দিয়ে দেবে। আর একটা শাড়ি আমি খুলে পরেছিলাম, তো দেখায়। এই শাড়িটা প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু বাইরের সাথে একটু দাগ আছে। মানে ফ্লিপকার্ট, যেহেতু ফ্লিপকার্ট না হলে মিশোতে যে মিশো অ্যাপসে যে শাড়িগুলো দেখে না, এই শাড়ি কোয়ালিটিটা ওরকম ধরা। আর 100 টাকা সবাই নিয়েছে। তো এরাও নিয়েছে। দেখে নাও কেমন তো লাগছে। আমি খুলেছি মানে শাড়িটা পুরোটাই, তো কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে। আমি তো ভালো লাগলো বলে আমি তো একবার পরে দেখে নিলাম, ভালোই লাগছে। তো আমি ভাবলাম যে যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই, ওই জন্য আমি সব শাড়িগুলো নিয়ে তোমাদের দেখালাম। তো এই শাড়িটা পরেছি, কেমন ভালো লাগছে কমেন্ট করে জানাবে। এই শাড়িটা পরে আমি মানে ভিডিও বানাবো, তোমাদেরকে পোস্ট করবো, তোমরা দেখবে। শাড়িটা পরে খুবই সুন্দর লাগছে। আর একটা যে শাড়ি নিয়ে এসেছি ওটা একদম আমার পছন্দ হয়নি। আর সাদা শাড়িটা পছন্দ হয়েছিল, কিন্তু ওই শাড়িটা আমার মা খালি বলে সাদা রঙের শাড়ি দিবি, সাদা রঙের শাড়ি দিবি। তো গাদোয়াল শাড়ি, তো সাদা রঙের শাড়িটা দিলে পুজো টুজো কোনো অনুষ্ঠান হলে আমার মা পরতে পারে, ওই জন্যে। তো সাদা রঙের শাড়িটা আমি সঙ্গে সঙ্গে ব্লাউজটা কাটতে দিয়ে দিয়েছি, দিয়ে সেলাই করে নিতে বলেছি। আর যেহেতু আমরা যাবো কিছুদিনের মধ্যে মামার বাড়ি, তো মায়ের ওখান থেকে, তো মাকে দিয়ে দেবো। তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, কালারটা খুব ভালো লেগেছে। ক্যামেরায় কেমন আসছে জানি না, প্রচুর ভালো লেগেছে কালারটা। তো এই শাড়ির সাথে কি ব্লাউজ পরবো জানি না, 100 টাকার শাড়ি। তো এই শাড়ির সাথে সবুজ রঙের ব্লাউজ পরবো, না গোলাপি রঙের ব্লাউজ পরবো, না লাল রঙের, না কালো রঙের, কিসের সাথে যাবে জানি না, এখনো দেখিনি গো। তো এই শাড়ি সব কটা শাড়ির মধ্যে কোন শাড়িটা ভালো লাগছে বেশি কমেন্ট করে বলবে তোমরা, ঠিক আছে। এতগুলো শাড়ির মধ্যে কোন শাড়িটা ভালো লাগছে কমেন্ট করে জানাবে। তো আমার দেওয়ার যে শাড়িগুলো নিয়েছে সেই শাড়ির কালারগুলো খুব সুন্দর লাগছে, আমার বরের এসে একদম ভালো নাই, তো চয়েস করতে পারিনি। আমি বললাম যে 300 টাকার যে তুমি শাড়ি কিনেছো, তো 300 টাকা আমাকে দিতে পারতি। আমি একটা হাট থেকে, মানে আমাদের যে মেলা হয় না, ওখান থেকে আমি একটা জামা পছন্দ হয়েছিল, তোমাদেরকে বলা হয়নি, সেই জামাটা আমি কিনতাম, কিন্তু কিছু করার নেই, সে আমার জন্য নিয়ে এসে দিল না। তো ভালো লাগলো না, কি জানি। সামনের রবিবার হাট আছে, দেখি যদি পয়সা থাকে তাহলে নেবো, না হলে নেবো না, এরকম ধরা ব্যাপার নয়। তো নেবো, নিলে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। যেহেতু আমি যখনই যাই তখনই একটা করে আমার জামা নিয়ে আসি, আমার পছন্দ হয়ে যায় যেটা আমি সেটাই নিয়ে চলে আসি। যেহেতু জামার দামগুলো খুবই কম, 150 টাকা, 250 টাকা, 200 টাকা, 180 টাকা, 190 টাকা, এরম ধরার মধ্যেই নিয়ে আসি। তো যে জামাটা দেখেছি সেই জামাটা 400 টাকা দাম, আর আমি সেদিকে পয়সা নিয়ে যাইনি, সেজন্য নেওয়া হয়নি। তো আমার শাড়িগুলো কেমন হয়েছে বলবে। যেহেতু ভিডিওটা রাত্রে বানাচ্ছি তার জন্যে সবাইকে গুড নাইট, যেহেতু সকালে পোস্ট করবো তার জন্যে
সবাইকে গুড মর্নিং আমার সকল দাদা ভাই দিদি ভাইদের জন্য। আর তোমরাও তাড়াতাড়ি শপিং করে নাও, আমাদেরও তো শপিং হয়ে গেছে 100 টাকা করে, 300 টাকা 3টে শাড়ি নিয়ে চলে এসছে। আর ওরম ওরম কিছু নয়, তোমরা তো জানো যে আমার শাড়ি আছে। আমি একটা শাড়ি আমার ননদের বাড়িতে গিয়েছিলাম তখন ভেঙে পড়ে গেছিলাম। তো 8টা শাড়ির মধ্যে এখন 7টা শাড়ি এখন আমার নতুন তোলা আছে। তো আমার শাড়ি নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কো। আর যেহেতু পুজো দেখার কোনো ইচ্ছা নেই কো আমার, এই শাড়িগুলো নিয়েছি। বললো ঠিক আছে রেখে দাও ভিডিও বানানোর জন্য। তো চলো টাটা বাই, রাখছি। তো সবাইকে গুড নাইট আর সকালের জন্য গুড মর্নিং। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকো। চলো টাটা বাই।